আর যখন শিরিক ইবাদতের মধ্যে প্রবেশ করে, এই ইবাদতকে শিরিক কি করে দেয়, ইবাদতকে কি করে দেয়, ফাসাদাত, নষ্ট করে দেয়। কাল হাদাতি ইদা দাখালা ফিত তাহারা, যেভাবে নাপাকি পবিত্রতার মধ্যে যদি নাপাকি ঢুকে যায়, পবিত্রতা তাহারা তার থাকবে? কথা বুঝেননি? আপনি এখন পবিত্র আছেন, কোনো মানুষের প্রস্রাব পায়খানা আপনার গায়ে লেগেছে, আপনি কি এখন আর পবিত্র আছেন? ঠিক তেমনি ইবাদতের মধ্যে যখন শিরিক ঢুকে যাবে, তখন ওই ইবাদতকে শিরিকে কি করে ফেলে, ফাসাদাত, নষ্ট করে ফেলে। মনে থাকবে? এই জন্য ফাল মুসলিম আইয়াকুনা আমিলান আও হাফিদান আও ফাল্লাহান আও তাজিরান ফায়াজিবু আলাইহি আনিশ শিরক। আপনি একজন শ্রমজীবী মানুষ, আপনি একজন উম্মি ইলিটারেট মানুষ, আপনি একজন সাধারণ শিক্ষিত মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, আপনি খেটে খাওয়া মানুষ, কৃষক, চাষাভুষা মানুষ, শ্রমিক, কোরআন হাদিসের উপরে বিশেষজ্ঞ হওয়া আপনার জন্য ফরজ নয়। তবে দুইটা বিষয় সম্পর্কে আপনাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। একটা হচ্ছে শিরক, আর একটা হচ্ছে বিদআত। কারণ শিরক আপনার তাওহীদকে নষ্ট করে দেবে, আপনার ইবাদতকে নষ্ট করে দিবে, যেটার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আর বিদআত আপনার আমলগুলোকে আল্লাহর কাছে পৌঁছাতে দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শিরিকের গুনাহ কখনো কি করেন না, ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এর বাইরে আপনি যে গুনাহ করবেন না কেন আল্লাহ আপনাকে কি করে দেবে, ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহর কাছে আসমান জমিনের সমপরিমাণ গুনাহ নিয়ে সামনে উপস্থিত হয়, তার আমল নামায় যদি শুধু শিরিকের গুনাহ না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক ততটুকু ক্ষমা নিয়ে তার সামনে উপস্থিত হবেন। সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হাদিসটা এসেছে সহিহ বুখারীর 6500 নম্বর হাদিস। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, হাল তাদরি মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি। মুআজ ইবনে জাবাল, তুমি কি জানো আল্লাহ বান্দার প্রতি কি হক পায়? তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন আল্লাহ বলেছেন, হাক্কুল্লাহি আলা ইবাদিহি আন ইয়া'বুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহ বান্দার কাছে একটা হক পাবে, বান্দা শুধুমাত্র ইবাদত করবে কার? একমাত্র ইবাদত হবে কার? আল্লাহর। ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে, এটা কার হক? বেশিরভাগ মানুষ এই জায়গায় গোমরা হয়েছে। এবার আপনি বলেন, বর্তমান যারা মুসলমান রয়েছে তারা কি দুর্গা পূজা, সরস্বতী পূজা করবে আপনার মনে হয়? মনে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসাতা'বুদু কাবাইল বিল উম্মাতিল আওসান, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে কিছু মানুষ মূর্তি পূজা করবে, সামনে আসতেছে। এখন তো মূর্তি পূজা সরাসরি দুর্গা সরস্বতীর দেবী রেখে পূজা করে না, খাম্বা বানায় পূজা করে। হ্যাঁ, আপনার জওহরলাল নেহেরু আজমির শরীফে গিয়ে বলেছিলেন যে মুসলমানদের যে আকীদা আমাদের আকীদা আছে সমান, এরা তাদের ভূত পেতনি এদের প্রতিমাকে ভিতরে রেখে পূজা করে, আর আমরা সামনে রেখে পূজা করি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। মুসলিম মাযহাব আর হিন্দু মাযহাব একই है, সেম পণ্যে তারা সামনে রেখে পূজা করে, আমরা ভিতরে রেখে পূজা করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে মুসলমানরা মূর্তি পূজা করবে। কি পূজা করবে? মনে রাখবেন, ওয়াসাতালহাকু কাবাইলু বিল কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে কিছু লোক মুশরিকদের সাথে মিশে যাবে। মুশরিকরা যা করে তাই করবে। আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, মক্কা যারা মুশরিক ছিল, আবু জেহেল, আবু লাহাব, এরা কি মুসলমান না মুশরিক? বলেন মুরব্বী, এদিকে তাকান।
আবু জাহেল আবু লাহাব এরা মুসলমান না মুশরিক? এরা কি আল্লাহকে বিশ্বাস করতো? এরা আসমান জমিন সৃষ্টিকর্তা কাকে মানতো? এই আসমান জমিন পরিচালনা করে কে মানতো? দলিল ওয়া ইন সালাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। যদি তুমি আবু লাহাব আবু জাহেলকে জিজ্ঞেস করো আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে কে? ওয়ালা ইন সাআলতাহুম, যদি তুমি তাদেরকে প্রশ্ন করো মান খালাকাহুম, তাদেরকে কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা অবশ্যই বলবে কে? তাহলে আবু জাহেল আবু লাহাব বিশ্বাস করত তাদেরকে সৃষ্টি করেছে কে? আসমান জমিন সৃষ্টি করেছে কে? তাদেরকে রিজিক দিয়েছে কে? কথা বলেন। এই আসমান জমিন পরিচালনা করে কে? মুশরিকদের আকীদা চেয়ে আমাদের আকীদা জঘন্য হয়ে গেছে জানেন। আগের মুশরিকরা আসমান জমির তারা তাওহীদুর রুবুবিয়্যাতে শিরিক করত না। ইফরাদুল্লাহ বিআফআলিকাল খালকি ওয়াল মিলকি ওয়াত তাদবীর, সৃষ্টিকর্তা, রিজিক দাতা এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করেন একমাত্র কে? আর আজকের যুগের মুসলমানরা বিশ্বাস করে আল্লাহর দন রসুল রেখে দিয়া রসুল গেছে আল্লাহ হয়ে গেছে গায়েব হইয়া, আর রসুলের দন আজমিরে পাইয়া শুয়ে আছেন কোথায়? আপনি চিন্তা করে দেখছেন? মক্কার মুশরিকরা বিশ্বাস করতো আসমান জমিন এ সমস্ত কিছু পরে ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আসমান ও জমিন পরিচালনা করতে আল্লাহর কোনো সাহায্য লাগে? এখন আপনি বিশ্বাস করেন না, এই আসমান জমিন এর বিভিন্ন কান্ট্রির জন্য আল্লাহর বিভিন্ন ডিলার আছে। গৌস, কুতুব, আবদাল, এরা আল্লাহর মন্ত্রী মিনিস্টার। বিভিন্ন এলাকাকে আল্লাহ বিভিন্ন ওলিয়ার ডিরেক্টরশিপ দিয়েছেন। সুতরাং ডিলারের কাছে আপনি এখন ওয়ালটনের ফ্যান চান, ওয়ালটন কোম্পানির কাছে গেলে আপনি পাবেন না, হাটহাজারি ডিলারের কাছে যেতে হবে। কোথায় যেতে হবে? হাটহাজারি ডিলারের কাছে যেতে হবে। এখন ফটিকছড়ি ডিলার হচ্ছে অমুক জায়গায়। আল্লাহর কাছে আর চাওয়া যাবে অমুক একজন ব্যক্তি তো বলেই ফেললো আল্লাহ গায়েব জানেন, এটা বললে শিরিক হবে। কি হবে? কারণ আল্লাহ জানেন, এটা একটা কর্ম সিফাত। তাহলে আগে আল্লাহ এখন জেনেছেন, আগে জানতেন না, তো শিরিক হবে না? জাহেল মুরাক্কাব গায়রে বাসেত কাকে বলে? জাহেল কত ধরনের হয়? আল্লাহ গায়েব জানেন এটা বললে শিরিক হবে। আজকে ওই সমাজে আপনি বসবাস করছেন, অবশ্যই আপনাকে শিরক সম্পর্কে কি থাকতে হবে? মক্কার মুশরিকরা লাত উজ্জা মানাতের ইবাদত করত না। লাত উজ্জা মানাতের কি বলেন? লাত উজ্জা মানাতের ইবাদত করত না। কাবা ঘরের মধ্যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি ছিল। তারা লাত উজ্জা মানাতকে সিজদা করত না, রব হিসেবে মানত না। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, সূরা জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহকে ছাড়া তারা যারা অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করেছেন, তারা বলে মা না'বুদুহুম, আমরা লাত উজ্জা মানাতের না'বুদু ইবাদত করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে, এজন্য ওসিলা মানি। কি মানি? এজন্য সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, মক্কার মুশরিকরা যখন হজ করতো তারা বলতো লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, আল্লাহ আমরা উপস্থিত, লা শারিকা লাক, আপনার কোনো শরীক নাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গিয়ে বলতেন ওয়াইকুম কত, তোমাদের ধ্বংস হোক, আর বাড়িও না, এতটুকুতে থাকো। তারা থামতো, তারা বলতো ইল্লা শারিকান হুয়া লাক, তবে আল্লাহ আপনার একজন শরীক আছে। কি আছে? একজন শরীক আছে। তামলিকুহু ওয়া মা মালাক, আল্লাহ আপনার একজন শরীক আছে, তার মালিক আপনি। আবার সেই যে শরীক, তার যে ক্ষমতা আছে, তার মালিকও আপনি। তারপরে আল্লাহ মুশরিকদেরকে কি বলেছেন? ইন্নামাল মুশরিকুনা নাজাস। এই মুশরিকরা বলতো আল্লাহ আপনার কোনো শরীক নাই, একজন শরীক যে আছে তার মালিকও আপনি। সে যে আমাদেরকে দিতে পারে, দেয়ার ক্ষমতা আছে, তার মালিকও কে? আপনি। তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মুসলমান হিসেবে সাব্যস্ত করেছেন না মুশরিক হিসেবে সাব্যস্ত করেছেন? আজকে আমরা বলছি অমুক বাবা জানের কাছে গেলে, অমুক আউলিয়ার কাছে গেলে
অমুক পীরের কাছে গেলে ওনার কাছে চাইলে উনি দিতে পারেন, ওনার কাছে চাইলে এটা শিরিক হবে না, কারণ তাকে দেয়ার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। এই ঠিক একই আকীদা কাদের ছিল? মক্কার মুশরিকদের। এই জন্য এটা ভালো করে খেয়াল করা লাগবে। আমরা বেশিরভাগ মানুষ জেনে না জেনে শিরকের মধ্যে লিপ্ত আছি। এই জন্য সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। বেশিরভাগ না মানুষ কিন্তু ইমানদার, ইমানের সাথে সাথে কি করে? শিরিক করে। এবং আল্লাহ একমাত্র গুনাহ হচ্ছে শিরিক। মান মাতা আল্লা ইউশরিকু বিল্লাহি আল্লা ইউশরিকা বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। কোনো ব্যক্তি মারা গেল, তার আমল নামার মধ্যে শিরিকের গুনাহ ছাড়া আর যে কোনো গুনাহ আছে, কিন্তু শিরিকের গুনাহ নাই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়ামান মাতা আন ইউশরিকা বিল্লাহি শাইআ দাখালান নার। কোনো ব্যক্তি হজ করলো, তাহাজ্জুদ পড়লো, সালাত পড়লো, সিয়াম করলো, রোজা রাখলো, কিন্তু সাথে সাথে আল্লাহর সাথে শিরিক করলো, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? দাখালান নার, সে জাহান্নামে যাবে। এই জন্য ইবাদত করার আগে আপনাকে ইলম অর্জন করতে হবে। আমরা এখন কোরআন শেখার জন্য ফালাফালি করি, আবার কথাটা ভিন্নভাবে নিয়েন না। সাহাবা একরাম বলছেন, একজন সাহাবী বলছেন, হাদিসটা আবু দাউদ বা ইবনে মাজার মধ্যে এসেছে, আমাদের যুগে আমরা আন নাতাকাল্লামাল ঈমানা ক্বাবলা আল কুরআন ক্বাবলা নাতাআল্লামাল কুরআন ক্বাবলা তাআল্লুমিল কুরআন। আমরা কোরআন শিকার আগে ঈমানের জ্ঞান অর্জন করতাম। কিসের জ্ঞান? আচ্ছা, ঈমানদার না হলে আপনি কোরআন শিখে লাভ আছে? আর আল্লাহর সাহাবী বলছেন, আজকের যুগে তোমরা ঈমান শিখা বাদ দিয়ে আগে শিখতেছো কি? কোরআন। আমাদের মধ্যে আছে না? কোরআন সহি শুদ্ধ করবে, তার ঈমানে সহি নেই। কি নাই? কথা বুঝেননি? পরীক্ষার হলে গেলেন, প্রশ্ন কমন পড়েছে, লিখে একদম সত্যানাশ করে ফেলেছেন, কিন্তু ভুলে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেট করে লিখতে ভুলে গেছেন। আপনি পাস না ফেল? আমরা ফুল আনসারের দাম আছে? খাতা কার, সেট কোড কি, রোল নাম্বার কি, আপনার আইডেন্টিফিকেশনে নাই, আপনার ভোটার আইডি কার্ড নাই, রোহিঙ্গা। আল্লাহর কাছে আপনি কি বেওয়ারিশ? আপনার কোনো পরিচিতি নাই। আল্লাহর সামনে যদি জান্নাতে হওয়ার জন্য দাঁড়াতে হয়, আল্লাহ আপনার সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেটটা কিসের? ইমানদারের সার্টিফিকেট। আগে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক করেন, 733 পাওয়া ঠিক করেন আগে, তারপরে প্লাস চিন্তা করা যাবে। আগে কি ঠিক করতে হবে? 733 আগে পাস করা লাগবে তো। এই জন্য শিরকের বিষয়ে আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে। আমরা ভালোবাসতে গিয়ে শিরিক করি, ইবাদত করতে গিয়ে শিরিক করি, অভ্যাসগতভাবে আমরা শিরিক করি, আদতগতভাবে আমরা শিরিক করি, কথায় কথায় শিরিক করি, সাহায্য চাইতে গিয়ে শিরিক করি। মক্কার মুশরিকরা যখন বিপদে পড়তো তখন তারা শিরিক টিরিক বাদ দিতে জানেন, কোরআনের বক্তব্য। যখন এদেরকে সমুদ্রের মধ্যে যখন ওরা পাইতো, জ্বলেন, আজকের মক্কার মুশরিকরা যদি কুতুব দিয়ে পার হইতো, বঙ্গোপসাগর দিয়ে যখন কুতুব দিয়ে পার হইতো, কুতুব দিয়া সি বিচ যদি গরম হয়ে যেত সমুদ্র, এ মক্কার মুশরিকরা ডাকতো কাকে? আল্লাহকে। আর আজকের যুগে মুসলমানরা ডাকবে আব্দুল মালেক শাহকে, মালেক শাহ বাসান। কথা বুঝেননি মনে হয়? আমার শ্বশুর বাড়ি মহেশখালী, কক্সবাজার থেকে মহেশখালী যাকে বাকখালীর মোড়ে যখন দুমদাম মারা শুরু করছে রাতের 10টায়, মক্কার মুশরিকও যদি হয়তো, সে খুলুসিয়তের সেই ডাকতো কাকে? আল্লাহ বলছেন সেটা। তারা যখন বিপদগ্রস্ত হতো এমনভাবে আল্লাহকে ডাকতো মুখলিসিন, মুখলিসিন লাহুফিদ্দিন, দ্বীনের প্রতি একনিষ্ঠ হয়ে আল্লাহকে ডাকতো। আজ যখন তারা বিপদ থেকে উদ্ধার হয়ে যেত, আল্লাহকে ভুলে যেত। আর আমরা এখন ফিররাখা ও সিদ্ধা, ভালো অবস্থায় মন্দ অবস্থায় আল্লাহকে বাদ দিয়ে কাকে ডাকি? কথা বুঝেন মনে? ধনের জন্য গরিবুল্লাহ শাহ, শেফার জন্য মিসকিন। আপনি মামলা মোকদ্দমা বেজেছেন, যাবেন কোথায়? মামলা মোকদ্দমার কোনো সমস্যা চট্টগ্রামের মানুষ না জানো? মামলা মোকদ্দমার সমস্যা হয়েছে, কে বাঁচাবে? আরে এটা তো আপনার আকিদা। চট্টগ্রামে কোথায় যায়?
জানেন না আপনারা? আপনারা তো বিশেষ হয়ে গিয়েছেন। আমানোর সাথে যা কিসের বাইজে দিচ্ছে আপনি জানেনই না। আমানোর শাহ, আমার উনি পেশকার ছিলেন। উনি কি ছিলেন? পেশকার ছিলেন। তাহলে মামলা মোকদ্দমা কোথায় যাবেন? আমি আমার নিজের এসএসসি পরীক্ষার কলম পড়া নিয়েছি, আপনি যাবেন কই? আর নিষ্ক্রিয়তার মাঝে গিয়ে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিবেন। এখন যান মহসিন কলেজে ওঠার সময় বাম পাশে কাজামাল স্কুলের অপোজিটে যাবেন, খালি রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে। কথা বুঝেননি মনে হয়? এক একজনকে আমরা এক এক প্রায়োরিটি দিয়েছি। এটাকে আমরা শিরিক মনে করছি না। অনেকে আবার এখন ইলজামি জবাব নিয়ে এসেছেন। আমি এই বিষয়টা নিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। ইলজামি জবাব, আল্লাহ বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আপনার ইবাদতকে আপনার কাছে সাহায্য চাই। তাহলে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া কি হবে? বলেন কি হবে? এবার আপনাকে বলতেছে বউর কাছে গিয়ে যে বলো বাদ দাও, তাহলে কি চাইলা? লুঙ্গি দাও। ফকির এসে বললো বাবা যান সাহায্য চাই। ডাক্তারের কাছে গিয়ে বলেন ভাই আমার বাঁচান। এগুলো শিরিক হয় না মিয়া? ইলজামি জবাব। আমার বড় ওস্তাদ, বর্তমানে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মনে হয় প্রিন্সিপাল মুফতি ওসিউর রহমান সাহেব এটা বলছেন। আগে প্রধান ফকি ছিলেন। আমি আগে ওই তরিকার লোক ছিলাম, বুঝলেন না মনে হয়? ইলজামি জবাব। এবার সাধারণ মানুষ ঠিকই তো ডাক্তারের কাছে গিয়ে বলে আমার বাঁচান, ফকির আসি বলে আমার সাহায্য করেন। তো সাহায্য আমরা আল্লাহকে বাদ দিয়ে কার কাছে যাচ্ছি? এটা শিরিক হবে না? কি জবাব দিবেন? প্রথম কথা হচ্ছে ডাক্তার কি কাউকে বাঁচাতে পারে? ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বাইরে হয়ে বলে ভাই আমি সাহায্য করি, আমি যা করার করছি আল্লাহর কাছে দোয়া করেন। কার কাছে দোয়া করেন? আর ডাক্তারের নাম, উনি বেকুব মানুষ, আলেম মানুষ তো, জীবনে কখনো অন্য কোনো পড়ালেখা করে না, এটা নিয়েছিলেন। এই জন্য মাথার মগজ খুলে নাই। ডাক্তারের পাশে লেখা থাকে কনসালটেন্ট। কি ডাক্তারের পাশে কি লেখা থাকে? কনসালটেন্ট। কনসালটেন্ট মানে কি জানেন? পরামর্শক। তিনি আপনার রোগ আপনি হয়েছে, এই রোগের কি সমস্যা, আপনার লক্ষণ দেখে আপনাকে ট্রিটমেন্ট দেবে। উনি আপনাকে পরামর্শ দেবে। কি দেবে? এই জন্য যেটাকে লেখে সেটাকে বলা হয় প্রেসক্রিপশন, বাংলায় হচ্ছে পরামর্শ পাতা। পরামর্শ দিয়েছে আপনার, কি দিয়েছে? এই পরামর্শের জন্য আপনি তাকে ফি দিয়েছেন, সে আপনার কিসে বাঁচাবে মিয়া? আচ্ছা ডাক্তার যদি মানুষকে বাঁচায়, তাহলে বেশিরভাগ মানুষ মারা যায় কি বাড়িতে না হাসপাতালে? তাহলে আপনি বলতেছেন আপনারা বাঁচাইতে, তাহলে বেশিরভাগ মানুষ বাঁচত হাসপাতালে। তা আমরা তো দেখি বেশিরভাগ মানুষ মরি বাইর হয় কোথা থেকে? আজকে আমার ভাইজান অসুস্থ হয়ে গেছে, নিয়ে যাবেন কোথায়? হাসপাতালে। বেশিরভাগ মানুষ মরে ঘরে না হাসপাতালে? হাসপাতালে। তো বাঁচাইলো কই? তাহলে এটা একটা ভুল জবাব। 2 নাম্বার হচ্ছে আমরা আমাদের স্ত্রীর কাছে সাহায্য চাই, এটা হচ্ছে দুনিয়াবি সহযোগিতা। এটা আল্লাহর কাছে চাওয়া আর আমার স্ত্রীর কাছে লুঙ্গি চাওয়া কি এক? এটা হচ্ছে কি? সহযোগিতা। যদি আমার স্ত্রীর সামনে হাঁটু গেড়ে যদি বলে আমার রিজিক দাও, এটা কি হবে? কথা বুঝেননি মনে হয়? স্ত্রীর সামনে বসায়, এবার যদি বলো তুমি বসো, আমার রিজিক দাও, আমার একটা সন্তান দাও, এক্সাক্ট কাজটা ওরা কিন্তু করে। কথা বুঝতে পেরেছেন? আর প্রথম কথা হচ্ছে আমরা সাহায্য চাই জীবিত মানুষের কাছে, আর ওনারা সাহায্য চাই কোন মানুষের কাছে? মৃত মানুষের কাছে। এখানে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। যদি বলেন পৃথিবীর সমস্ত মানুষ জিন্দা, আউলিয়া একরাম জিন্দা, অলিরা জিন্দা, আমি আপনাকে প্রশ্ন করি পৃথিবীর কোন মানুষ মরা? একটা মানুষ যখন মারা যায় তখন তাকে যখন খাটিয়ায় শোয়ানো হয়, সে যদি নেককার হয় সে বলতে থাকে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। আর সে যদি বদকার হয় তাকে সে চিৎকার করে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। এবার যখন আপনাকে কবর দেয়া হয় তখন মুনকার নাকির নামে 2জন ফেরেশতা আসে, 3টা প্রশ্ন করে। আছে মরা মানুষকে প্রশ্ন করা যায় নাকি? একটা মানুষ মরে পড়ে আছে, আমি বলি মান রব্বুক, এই তো ফলে কি কে কি মরা মানুষ যদি কি বুঝল? বাপ মরে গেছে, ফোলা যদি বলা বাবা ভাত খাবা, আপনি কি বল না ফোয়া গিয়ে গিয়ে দি কে গিয়ে দে কেন গিয়ে দে? তানজিমের বাবা মারা গেছে, বাবার ডাকতেছে বাবা ভাত খাইতে আসো, তো তানজিম কে গেছে? মাথা খারাপ হয়ে গেছে। এখন মুনকার নাকির মরা মানুষকে এসে কষ্ট করবে না জিন্দা মানুষকে? কথা বুঝেননি মনে হয়? আপনি যে মরে কবরে ঢুকবেন, কবর আপনাকে যখন জিজ্ঞেস করবে মান রব্বুক ওয়া মা দীনুক মান হাদার রাজুল, তাহলে আপনি প্রশ্নের জবাব হয় দেবেন, না হলে বলবেন আমি জানি না, আমি জানি না। এরপর আপনাকে মুগুর দিয়ে যে জানি না বলবে, তারা মুগুর দিয়ে এমন বাড়ি মারা হবে
দুনিয়ার বুকের মধ্যে মানুষ এবং জিন ছাড়া সমস্ত পশু প্রাণী তার চিৎকারের আর্তনাদ শুনতে পাবে, মরা মানুষকে চিল্লানি দিতে পারে? তাহলে এটা আলোচনার বিষয়বস্তু না, এটা হচ্ছে আলমে বারজাখের জিন্দেগি। আসলে মানুষ মরে না, মানুষ ইন্তেকাল মানে মানুষ স্থানান্তরিত হয়। কি হয়? ইহজগৎ থেকে পরকালীন জগতে, ক্ষণস্থায়ী দুনিয়া থেকে চিরস্থায়ী দুনিয়ার মধ্যে মানুষ গমন করে। আজকে এগুলো নিয়ে মানুষ বুঝে না। তবে মানুষ যখন, এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত মত সৃষ্টি করেছেন কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আচ্ছা, আপনি পরীক্ষার হলে পরীক্ষা দিলেন, গোল্ডেন এ প্লাস পেলেন। আমার এই ভাই পরীক্ষা দিল 11টাতে গোল্ডেন এ প্লাস। এখন কে যদি আসি বলে তুমি আবার ইমপ্রুভমেন্ট পরীক্ষা দাও, বলতে আপনার মাথা ঠিক আছে? কেন? আমি 11টাতে এ প্লাস পেয়েছি, এর উপর তার রেজাল্ট করার সম্ভব না। আল্লাহ হায়াত সৃষ্টি করেছেন, মত দিয়েছেন, মতের প্রতি আমি যদি আল্লাহর ওলিতে হয়ে থাকি, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তাহলে আমার জন্য কি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমাকে নতুন বড় মতো ঘুম পাড়ে দেওয়া হবে, জান্নাতের সাথে কানেকশন করে দেওয়া হবে, জান্নাতে কোন জায়গায় থাকবে দেখাই দেওয়া হবে, আল্লাযীনা আমার নামে লিস্টেড করে নেওয়া হবে। মৃত্যুর পর আমার পরীক্ষা শেষ, পরীক্ষার রেজাল্টও শেষ, ফলাফল প্রকাশিত হয়ে গেছে, আই এম গোল্ডেন এ প্লাস মিয়া, জান্নাত দেখতেছি। আর আপনি বলতেছেন হুজুর দুনিয়ার মধ্যে আসেন। হ্যাঁ, দুনিয়া কি করব? পরীক্ষা শেষ, রেজাল্ট শেষ, ফলাফল হয়ে গেছে, আবার পরীক্ষার জন্য আমি কি জন্য আসবো? মৃত্যু মানে আপনার পরীক্ষা শেষ, খাতা কাটাকাটি হয়ে গেছে, রেজাল্টটা পাবলিশড হয়ে গেছে, মেরিট লিস্টে আপনার নাম এসেছে। মেরিট লিস্ট হচ্ছে ইল্লিয়িন, যেখানে জান্নাতীদের নাম থাকে। আর ফেল করে থাকলে আপনার নাম আসতো সিজ্জিয়িনে। কথা বুঝেননি মনে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাইদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। এই জন্য দাওয়াত আপনাকে দিতে হবে। ইমানদারের কাজ 4টা, যে 4টা কাজ না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। 1, আপনাকে মারিফাতুল্লাহ জানতে হবে, আল্লাহকে জানতে হবে। ইবাদত করার আগে আল্লাহকে চেনেন, তারপর সিজদা করেন, নাহলে আপনার সিজদার বিন্দুমাত্র মূল্য আল্লাহর কাছে না যদি আল্লাহর সাথে শিরিক করেন। 2, মারিফাতুর রাসূল, আল্লাহ রসুল সম্পর্কে আপনাকে জানতে হবে। 3, মারিফাতুদ দ্বীন, দিন সম্পর্কে আপনাকে জানতে হবে। এবং ওয়া ইস্তিকামাতু আলাইহি, এর উপর আপনাকে ইস্তেকামত থাকতে হবে। এবং এই দিকে মানুষকে দাওয়াত দিতে হবে। এবং এই দাওয়াত দিতে গিয়ে অবশ্যই আপনি সমস্যার সম্মুখীন হবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ওয়ারকা ইবনে নাওফেলের কাছে গিয়ে বলেছিলেন, ওয়ারকা ইবনে নাওফেলকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ওনার কাছে একজন জিবরিল এসেছেন, রুহুল কুদুস। তিনি ভয় পেয়েছেন, তাকে চাপ দিয়েছে 3 বার। তিনি নাকি নবী হিসেবে নবী হয়ে গেছেন, তিনি তো ভয় পাচ্ছেন, জীবনের আশঙ্কা করছেন। ওয়ারকা ইবনে নাওফেল বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউ আর দ্য অ্যাপোস্টল অফ গড, ইউ বিকেম অ্যাপোস্টল অফ আল্লাহ। তুমি আল্লাহর নবী হয়ে গেছো, আল্লাহ তোমাকে রাসূল হিসেবে চয়েস করেছেন, তুমি তো নবী হয়ে গেছো। তবে ওয়ারকা ইবনে নাওফেল বলছেন, হে মুহাম্মদ, তোমার জন্য আমার আফসোস হয়, তোমার কওম তো তোমাকে বের করে দেবে। বলেন চাচা, বলেন কি? আমি আমিন, আল আমিন আস-সাদিক, তারা আমাকে উপাধি দিয়েছে আমি বিশ্বস্ত, আমি সত্যবাদী, তারা আমাকে পছন্দ করে, তাদের মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েছে, আমার মেয়ে তাদের ছেলের কাছে বিয়ে দিয়েছি। আবু লাহাবের 2 জন সন্তানের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকাইয়া এবং কুলসুমাকে বিয়ে দিয়েছেন। আজকে এখানে গঞ্জাম চলতেছে না? আল্লাহ রাসূল যদি আগে থেকে নবী হিসেবে জানতেন, তিনি মুশরিকের কাছে নিজের মেয়ে বিয়ে দিতেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেছেন, আমি এত ভালো মানুষ, কারো কোনো ক্ষতি করি নাই, সবাই আমাকে পছন্দ করে, এই নবুয়তের কারণে কি আমাকে বের করে দেওয়া হবে? আমার কওম, আমার জাতি, আমার গোত্র, যারা আমাকে এত ভালোবাসা, এত সম্মান করে। ওয়ারকা ইবনে নাওফেল বলছে, হে মুহাম্মদ, তোমার পূর্বে যারাই এই রিসালাত নিয়ে এসেছে, তার কওম তার সাথে এই আচরণ করেছে। ওয়াল্লাহি, আমি বৃদ্ধ মানুষ, আমি যদি বেঁচে থাকি আমি তোমাকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। হকের দাওয়াত দিবেন, আপনি বাধাগ্রস্ত হবেন না, এটা কশ্চিনকালও হবে। এই জন্য হকের দাওয়াত থেকে আপনি পিছিয়ে যাবেন মানে, আল্লাহ বলছেন, ইউবতালাল আবদু আলা হাসাবি দীনি, মানুষকে তার দিনদারির উপর পরীক্ষা করা হয়। ফাইন কানা ফি দীনিহি সুলবাহ ইস্তাদ্দা বালাউ, সে যদি দিনের প্রতি কঠোর হয়, তার জন্য আল্লাহ বড় বড় আযাব দেন, বড় বড় পরীক্ষা করেন। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কাহ উবতুলিয়া আলা হাসাবি দীনি, সে যদি দিনদারি ক্ষেত্রে নমনীয় হয়, আল্লাহ তাকে তেমন কোনো পরীক্ষা করেন না। তো দিনদারকে আল্লাহ বেশি পরীক্ষা করেন কেন? আইয়ুন নাসি আশাদ্দু বালা, কোন কোন মানুষকে ইয়া রাসূলুল্লাহ বেশি পরীক্ষা করা হয়েছে? আল আম্বিয়া, নবীদেরকে আল্লাহ বেশি পরীক্ষা করেছেন, অথচ নবীরা ছিলেন মাসুম। কেন?
কারণ আল্লাহ চান নেককার বান্দারা দুনিয়ায় থাকতে ছোটোখাটো যে ভুলগুলো করে বিপদ আপদে আবিষ্কৃত হয়ে তাদের গুনাহগুলো যেন মাফ হয়ে যায়, আল্লাহর কাছে যেন দারাজাত তাদের বাড়ে, দুনিয়ার মধ্যে তারা জান্নাতি হিসেবে যাতে বিচরণ করতে পারে এবং মৃত্যুর সাথে সাথে তাদের জন্য যাতে জান্নাত অবতরিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য আমাদের মাইয়িজাত, আমাদের ক্যারেক্টারিস্টিক্স, আমাদের বৈশিষ্ট্য। হকের পক্ষে আপনাকে দাওয়াত দিতে হবে এবং বেহকের পক্ষে আপনাকে কথা দিয়ে, কলম দিয়ে, জবান দিয়ে, ঐক্যবদ্ধ শক্তি দিয়ে আপনাকে প্রতিবাদ করতে হবে। এটা হচ্ছে উম্মতি মুহাম্মদী হিসেবে আপনার দায়িত্ব। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি আপনি কোনো অন্যায় দেখতে পান, আল্লাহর সাথে শিরিক করছে মুসলমান নাম দিয়ে, দিন ইসলামের বিপরীত কাজ করা হচ্ছে, আর আপনি তসবিহ গুনছেন, এই তসবিহ দানার কোনো দাম নাই। বাইরের দিকে যত মরিয়াছে, ভিতরের দিকে তত গুণতিতে মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। 200 কোটি মুসলমান দিয়ে কি হবে? একজন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকলে যথেষ্ট হতো। সম্মানিত উপস্থিতি, গুণতিতে বাড়ি লাভ নাই, আপনার মাকাম এটার মধ্যে বাড়বে না। হকের প্রতি আপনাকে দৃঢ় থাকতে হবে, নবীদের তরিকায় ধৈর্য সহকারে, সবর সহকারে হকের দাওয়াত আপনাকে দিয়ে যেতে হবে। যদি এই পথে যদি আপনি আঘাতপ্রাপ্ত হন, আপনি শাহাদাতের মৃত্যুবরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শাহাদাতের মর্যাদা দেবে। ইত্তেবাউ সুন্নাত যদি আপনার জান যায়, একটা সুন্নাতকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার যদি মৃত্যু হয়, আপনি 50 জন শহীদ সাহাবী সমান সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দেবে। এত সোজা বিষয় নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশশিরকু ফি ইবাদাতিল্লাহি তাআলার মধ্যে থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া মিনহু আযযাবহু লিগাইরিল্লাহ। এই শিরকের মধ্যে আল্লাহ ছাড়া, আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে জবাই করাও সংশ্লিষ্ট। আপনি মনে করতে পারেন আল্লাহর নামে যদি যে কোনো কাজ যদি আল্লাহর নাম নেওয়া হয়, এটা আপনার জন্য হালাল হয়ে যাবে। আমরা অনেকে মনে করি যে পশুটা আল্লাহর নামে অন্য নামে জবাই করলে এটা হারাম, আল্লাহর নামে জবাই করলে হালাল। আমি বুঝাই দিই, হিন্দুর বিয়ে হচ্ছে। কার বিয়ে? হিন্দুর বিয়ে। বন্ধু বললো, দোস্ত তুই আসতে পারবি, খাইতে পারবি। কে? কথা আমি বাবুরচি গেছি মুসলমান, বাবুরচি দিয়ে জবাই করেছি আল্লাহু আকবার দিয়ে। তারপরে এটা আপনার জন্য খাওয়া কি বৈধ না অবৈধ? কেন? উপলক্ষটা হচ্ছে হিন্দুর বিয়ে। এখানে আল্লাহু আকবার বলাতে কাজ হবে, যা আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে জবাই করা হয়েছে। জবাই তো করা হয়েছে দুইজন এমন নরনারীর বিয়ের জন্য যে বিয়েটাই বৈধ না। তা আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার হাজারবার বলে কি হবে? আপনি আল্লাহর নাম ছাড়া আপনি গায়রুল্লাহকে খুশি করার জন্য, ওলিয়া পীর বুজুর্গকে খুশি করার জন্য, জিনকে কোনো কবরবাসীকে খুশি করার জন্য জবাই করছেন। আল্লাহু আকবার 1000 বার নিলেও ওই আল্লাহু আকবারের দ্বারা ওই পশুর গোশত আপনার জন্য হালাল হবে। কাল্লাযী কাইয়াযবাহুনা লিল জিন আও লিল কবর। এজন্য আল্লাহ ছাড়া আর কারো জন্য কারো নামে জবে করা যাবে, আল্লাহ ছাড়া আর কারো উদ্দেশ্যে জবে করা যাবে, আর কারো মনোরঞ্জন করার জন্য, সন্তুষ্ট করার জন্য জবে করা যাবে না। এটা শিরকের অন্তর্ভুক্ত। এটা আপনি শিরকে আকবর করে ফেললেন। কোনো ব্যক্তিকে, কোনো বুজুর্গকে খুশি করার জন্য, তার জন্য যদি আপনি জবে করেন, তার জন্য যদি আপনি মান্নত করেন, আপনি আল্লাহর তাওহীদুল উলুহিয়্যতের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে আপনি ভাগ বসালেন। আল্লাহর উলুহিয়্যতে আপনি ভাগ বসালেন। ভয় করার মালিক কে? তাওয়াক্কুল করার মালিক কে? সালাতের মালিক কে? আপনি যে ভয় পাবেন, সে ভয়ের হকদার কে? আল্লাহ। মান্নতের হকদার কে? জবে করবেন কার নামে? আল্লাহর নামে। এগুলো সব কিছু তাওহীদুল উলুহিয়্যতের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরকটা বোঝার এবং শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقال الله سبحانه وتعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين বলেন সবাই ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم علف بين قلوبنا وأصلح ذات بيننا وانصرنا على عدوك وعدونا اللهم حبب إلينا الإيمان وقره إلينا الكفر والفسوق والعصيان اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم أخرجنا من الظلمات إلى النور اللهم أخرجنا من الظلمات إلى النور اللهم أخرجنا من الظلمات إلى النور عباد الله رحمكم الله عباد الله رحمكم الله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين قوموا للصلاة